দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল ও জলকামান নিক্ষেপ এবং হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। শিল্পী, রাজনীতিবিদ, বিরোধী, বামফ্রন্ট নেতারা সহ এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। তরুণদের অধিকার আদায়ের এই আন্দোলনে সরকারের সহিংস ভূমিকার তীব্র নিন্দা জানান তারা। সোমবার দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পরও দমে যায়নি আন্দোলনকারীরা। পুলিশি হামলা ও বন্দুকের সামনে মাথা নত করবে না তারা। দিল্লি পুলিশ তাদের বিক্ষোভ মঞ্চ ভেঙে ফেলার পর নতুন করে অস্থায়ী মঞ্চ তৈরি করে যন্তর মন্তরে রাতে ফের জড়ো হয় ককরোচ পার্টির সমর্থকেরা। টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও সংসদ ভবন অভিমুখে পদযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। हमारा जो प्रोटेस्ट है वो जारी रहेगा और जो दिल्ली पुलिस ने आज किया बहुत ही शर्मनाक बात है। लेकिन जिस बर्बरता के साथ हमारा 12 साल की बच्ची का सर फोड़ा गया है, लड़कियों की छाती पर पैर रखकर मेल पुलिस ऑफिसर्स ने लड़कियों को मारा है, पीटा है, उनके गले पकड़े हैं। ये कैसी पुलिस है? ये गुंडागिरी लगा रखी है नरेंद्र मोदी और उनकी पुलिस ने इस देश में। এদিকে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক পুলিশ সহ অর্ধশতাধিক আন্দোলনকারী। এ সময় 70 জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। পুলিশের অভিযোগ, আন্দোলনকারীরা বেশ কিছু যানবাহন, সরকারি অফিস ও কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় কয়েকশো জনকে অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে 2 দফায় আলোচনায় বসে ককরোচ পার্টির প্রতিনিধি দল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অবিলম্বে অধিকার কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মূল 3টি দাবির কথা লিখিত আকারে সরকারের কাছে পেশ করেন তারা। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিশ্রুতি পায়নি আন্দোলনকারীরা। আলোচনা ও শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চায় ককরোচ জনতা পার্টি। सिस्टम के मारे हुए लोग हैं, हताशा है युवाओं के अंदर एंड कोई उनको सुन नहीं रहा था। तो इतने सारे जो प्रोटेस्ट हो रहे हैं, मुझे बताया गया कि कनॉट प्लेस में अभी भी बहुत सारे छात्र वहाँ पे हजारों की संख्या में प्रोटेस्ट कर रहे हैं। ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন ঘিরে দিল্লিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনীও। আন্দোলন ও প্রতিবাদ তরুণদের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিক্ষোভে নেমেছে দেশটির বামপন্থী ছাত্র সংগঠনগুলো। বিক্ষোভ হয়েছে কলকাতা সহ বিভিন্ন রাজ্যে। এদিকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এদিকে বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের সহিংস আচরণের নিন্দা জানিয়েছেন তিনি। অবিলম্বে তরুণদের সংসদ ভবনে গিয়ে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দেওয়ারও দাবি জানান ওয়াংচুক। তানভীর চনি, এখন বিশ্ব।